আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব অধ্যায় 6-এর গাণিতিক প্রতীকের বিভিন্ন সমস্যা। দেখো 1 নম্বরে পৃষ্ঠা 67 এর আমরা সমাধানগুলো আজকে শিখব। তো দেখো 1 নম্বরে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো, অর্থাৎ 1, 2, 3 এটা 3টা বাক্য, অর্থাৎ এটাকে আমরা বাক্য হিসাবে সম্বোধন করলাম। তাহলে কি বলছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করতে হবে। অর্থাৎ গাণিতিক যে প্রতীকগুলো আমরা গত পর্বে শিখেছি সেই প্রতীকগুলো ব্যবহার করে আমরা কি করব, এই 3টি অঙ্ক সমস্যাটি সমাধান করে নেব। তো দেখো এখানে 1 নম্বরে আছে 47 96 থেকে বড় নয়। দেখো আমি লিখে রেখেছি 47 96 থেকে বড় নয়, অর্থাৎ বৃহত্তর দিয়ে এরকম কেটে দিতে হবে, তাহলে 96 থেকে বড় নয় বোঝাবে। অর্থাৎ এখন বোঝাচ্ছে 47 96 থেকে বড় নয়, তাহলে কি ছোট, তাই না? এবার দেখো 2 নম্বরে 909 9009 এর সমান নয়। অর্থাৎ এই যে 909 9009 এর সমান নয়, অবশ্যই, কারণ 909 কখনো 9009 এর সমান হতে পারে না। তাহলে কি করতে হবে, কিভাবে আমাদের দেখাতে হবে যাতে করে বাক্যটি সঠিক হয়। দেখো আমরা যদি এরকম দিই যে সমান নয়, তাহলে সমান দিয়ে কেটে দিলাম, তাহলে সমান নয়, তাহলে আমরা এটাও শিখলাম। এবার দেখো 3-এ 25 24 থেকে ছোট নয়। ছোট নয় মানে ক্ষুদ্রতর নয়, ছোট নয় মানে ক্ষুদ্রতর নয়। তাহলে ক্ষুদ্রতর আমরা এই কোণাটাকে বাম দিকে বোঝালে ক্ষুদ্রতর নয়, আর কোণাটাকে ডান দিকে বোঝালে বৃহত্তর নয়। তাহলে ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে আমরা কেটে দিলাম, তাহলে কি হলো, ক্ষুদ্রতর নয়। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম যে 3টা সমাধান আমরা অতি সহজেই দেখো বুঝে গেলাম। আগের গাণিতিক প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি, গাণিতিক প্রতীকগুলো আমরা শিখেছি, সেই জন্য আমরা কি করলাম, দেখো এই 3টি সমস্যা অতি সহজেই সমাধান করে নিলাম। এগুলো এক কথায় উত্তর হচ্ছে। এবার 2 নম্বরে দেখো খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। অর্থাৎ এখানে যে খালি ঘর আছে, এই খালি ঘরে হয় সমান চিহ্ন হবে, না হয় সমান নয় চিহ্ন বসাইতে হবে। তো দেখি আমরা কিভাবে বসানো যায় শিখি। তো দেখো 1 নম্বরে আছে 5 গুণক 3। 3 আর 5 গুণ করলে কত হয়, 3 5 15, তাই না? আর এখানে দেখো ডান পক্ষ আছে দেখো 15, আর বাম পক্ষে দেখো আমরা পেলাম কত, 15। তাহলে 15 আর 15 কি সমান, তাহলে আমরা এখানে সমান চিহ্ন বসাইতে পারি, তাই না? তো এখন দেখো 2 নম্বরে দেখো 2 নম্বরে আছে 24 ভাগ 12। অর্থাৎ 24-কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 24 ভাগ 12 ভাগ করলে কত হয়, 12 দুগুণ, আমরা যদি 12 ঘরের নামটা জানি, 12 ভাগকে 12, 12 দুগুণ 24, তাহলে দেখো 2 হবে। তাহলে এখানে ভাগ করে 2 হবে, খালি ঘর এখানে আছে 3, তাহলে দেখো এখানে 2 এখানে 3, বাম পক্ষে 2 ডান পক্ষে 3, তাহলে আমাদের কি এটা কি সমান হবে, 2 আর 3 কি সমান, না সমান নয়। তাহলে আমরা কি লিখতে, কোন চিহ্ন বসাবো, এই যে সমান নয় চিহ্ন বসাবো, বসিয়ে দিলাম, আমাদের বাক্যটি ঠিক হয়ে গেল। এবার দেখো 3 নম্বরে খালি ঘরে ক্ষুদ্রতর নয় ও বৃহত্তর নয় চিহ্ন বসাও। এই চিহ্ন এখন আগে বসাইলাম সমান এবং সমান নয়, এবার
ক্ষুদ্রতর বৃহত্তর নয় চিহ্ন বসাবো। তাহলে দেখো এখানে 73 খালি ঘর 37। তাহলে এখন দেখো আমি এখানে কোন চিহ্নটা বসাইতে পারি, বসাইলে বাক্যটি ঠিক হবে। তাহলে দেখো 73 37, এখানে 73 বড়, 37 ছোট। তাহলে আমরা কোন চিহ্ন বসাইতে পারি, যে 73 এই যে ক্ষুদ্রতর, অর্থাৎ 73 37 থেকে ছোট নয়, আমরা এই চিহ্নটা বসাইতে পারি। দেখো আচ্ছা, আমরা যদি এই চিহ্ন না বসিয়ে যদি আমরা দেখো এই চিহ্ন বসাই, তাহলে বাক্যটি ঠিক হবে না। কারণ কি, দেখো 37 বৃহত্তর 9, সরি 73 বৃহত্তর 9 37-এর, এটা কি সঠিক? 73 অবশ্যই 37 থেকে বড়, অর্থাৎ 37 বড় নয়, 73 বড় নয় 37 থেকে, 73 বড় নয় 37 থেকে, 37 থেকে 73 বড় নয়, অবশ্যই বড়। তাহলে এই কথাটা ঠিক হলো না, এই জন্য আমরা কি করলাম, এটা দিলাম না, এটা বাদ দিয়ে আমরা দিব কোনটা, ছোট নয়, অর্থাৎ ক্ষুদ্রতর নয়, এটা হবে সঠিক। দেখো এবার 73 ছোট নয় 37 থেকে, 73 37 থেকে কিন্তু আদৌ ছোট নয়, কি বড়। এই জন্য এই কথাটি যুক্তিসঙ্গত এবং এইটাই সঠিক, এখানে ছোট নয় চিহ্ন বসাইতে হবে। আচ্ছা, এখন 4 নম্বর অঙ্কটি করব। এবার দেখো 4 নম্বরে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাবো। অর্থাৎ এবার খালি ঘরে যে প্রতীকটি যুক্তিসঙ্গত সেই প্রতীকটি বসাইতে বলছে। অর্থাৎ এখন বলা নেই যে বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, বা সমান নয়, কিছুই বলা নেই। বলছে যে উপযুক্ত সম্পর্ক প্রতীকটা এই খালি ঘরে বসাও। এখন কোনটা হবে সেটা তুমি বসাও। তো দেখো 1 নম্বরে দেওয়া আছে 142 বিয়োগ 65 খালি ঘর 57 যোগ 12। অর্থাৎ দেখো 142 বিয়োগ 65 বামে, আর ডানে আছে 57 যোগ 12। সমাধানে আমরা 1 নম্বরে দেখো করেছি, বাম পক্ষ হিসাবে সম্বোধন করেছে এইটুকু, বাম পক্ষ সমান, দেখো 142 বিয়োগ 65 বিয়োগ করেছি, 5 আছে কত হলে 12 হয়, 7 হাতে 1, 6 রাখে 7, 7 আছে কত হলে 14 হয়, 7 হলে হাতে 1, 1 1 মিলে গেলে 0। অর্থাৎ বাম পক্ষে 77 হলো, ডান পক্ষে দেখি, ডান পক্ষে হলো 57 যোগ 12, 57 যোগ 12 লিখলাম, লিখে 2 আর 7 9, 9, 6 আর 1 আর 5 6, কত হলো, ডান পক্ষে হলো 69, বাম পক্ষ হলো 77, ডান পক্ষ হলো 69। অবশ্যই 77 বড়, 69 ছোট। তাহলে বাম পক্ষে 142 বিয়োগ 65, অর্থাৎ 77 যদি বড় হয়, 77কে আমরা কি দিয়ে সম্বোধন করব, বৃহত্তর। 77 বৃহত্তর, অর্থাৎ 77 পেটের মধ্যে থাকলে 77 হবে বড়, আর এই বুকসা 69 বুকসার কোণে থাকলে এটা হয় ছোট। অর্থাৎ 77 বৃহত্তর 69, তাই না? সুতরাং 142 বিয়োগ 65 বৃহত্তর 57 যোগ 12। আমাদের খালি ঘরে আমরা এবার বৃহত্তর চিহ্নটি পেলাম। আচ্ছা, চলো এবার 2 নম্বর সমাধানটি করি। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো, 2 নম্বর সমাধান। 2 নম্বরে দেখো আছে 63/7 গুণন 5, খালি ঘর 63 গুণন 5/7। তাহলে আমরা 2 নম্বর দেখি, বাম পক্ষ 63/7 গুণন 5। দেখো আমরা 7 দিয়ে 63কে ভাগ করেছি, 7 ঘরের নামটা 7 নং 63 আর গুণন 5। এবার 5 আর 9 গুণ করলে 5 নং 45। এবার ডান পক্ষে কি আছে দেখি, ডান পক্ষে আছে
63 গুণন 5 ভাগ 7। এখন আমরা যেহেতু সরল অঙ্ক করছি না, গুণন অঙ্ক আমরা গুণন আগে করে নেব। 5 আর 63 আগে গুণ করে নিব। দেখো 3 5 15, 15 5 হাতে 1, 3 5 15। আচ্ছা আমি এখানে গুণ করে দেখাই। 63 গুণন 5, দেখো 3 5 15, 5 হাতে 1, 5 30 আর 1 31। আমরা 315 পেলাম। দেখো আমরা 315 লিখেছি। এখন ভাগ 7। এবার 315কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি 45 হবে। দেখি আমরা ভাগ করে 7 ভাগ 315। দেখো আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 4 7 28। এবার বিয়োগ করবো, 8 আছে কত হলে 11 আর 3 হলে হাতে 1, 3 3 মিলে গেল। এবার 5 কেটে আনলাম, 7 দিয়ে 5 7 35। দেখো আমরা আমাদের মিলে গেল। এখন আমরা কি পেলাম? দেখো আমরা বাম পক্ষে 45 পেয়েছি, ডান পক্ষেও 45 পেয়েছি। তাহলে কি হবে? আমরা জানি যে 45 45 সমান, তাই না? তাহলে সুতরাং আমরা এটা লিখতে পারি, সুতরাং 45 সমান 45। এখন আমরা ওভারঅল লিখতে পারি যে এই 2 নাম্বার অঙ্কের বাক্যটি সুতরাং 63 ভাগ 7 গুণন 5 সমান 63 গুণন 5 ভাগ 7, অর্থাৎ এটা 45 এটাও 45। তাহলে আমাদের বাক্যটি বাম পক্ষ ডান পক্ষ সমান। ওকে, এভাবে আমরা অনেক সহজ করে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসিয়ে নিলাম। পরবর্তী অঙ্ক নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠা 68 69 পৃষ্ঠা নিয়ে আমরা হাজির হব। তখন আমরা সেই সমাধানগুলো সহজ করে শিখবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, ধন্যবাদ।